হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? তো বন্ধুরা, আশা করি সকলে আপনারা আল্লাহর রহমতে ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি কৃষি ভিডিও নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, আপনারা স্ক্রিনের মধ্যে যে উদ্ভিদটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু বন্ধুরা একটি মহা ওষুধ। তার কারণ হচ্ছে বন্ধুরা, এই মহা ওষুধটির বিষয়ে আমরা কিন্তু অনেকে জানি না। অনেকে না জানার কারণে বন্ধুরা বিভিন্ন কবিরাজদের কাছে আমরা বিভিন্ন ধরনের ওষুধ সেবন করি এবং কি আমরা প্রতারিত হচ্ছি। বিভিন্ন ধরনের কবিরাজদের কাছ থেকে ওষুধ সেবন করে বন্ধুরা আপনারা আপনারা যারা অনেক টাকা নষ্ট করেছেন, তারপর আপনারা 100% কাজ হচ্ছে না, তারপরও বন্ধুরা আপনাদের অনেক ধরনের পেটের সমস্যা ভুগে আছেন। তো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব এই পেটের সমস্যা কিভাবে স্থায়ীভাবে সমাধান পাবেন ইনশাল্লাহ। মাত্র যদি আপনারা এক কোর্স বন্ধুরা, আমি যে নিয়ম বলে দিই সেই নিয়ম যদি এক কোর্স সেবন করতে পারেন, তাহলে কিন্তু বন্ধুরা আপনারা 100% কার্যকরী উপকার পাবেন। তো বন্ধুরা, পেটের যে কোনো ধরনের সমস্যা যদি আপনাদের থাকে না কেন, এই সব সমস্যা থেকে রেহাই পাবেন ইনশাল্লাহ। সেজন্য বন্ধুরা, আমাদের এই ভিডিওটিকে আপনাদেরকে ফলো করতে হবে। যদি বন্ধুরা আমাদের এই ভিডিওটিকে ফলো না করেন, তাহলে কিন্তু বন্ধুরা অবশ্যই আপনারা কোনো কিছুই জানতে পারবেন না এবং উপকার পাবেন না। তো বন্ধুরা, আসল ভিডিওতে যাওয়া যাক। তো বন্ধুরা, আপনারা স্ক্রিনের মধ্যে যে গাছটি দেখতে পাচ্ছেন, এটি মূলত উস্তা গাছ। তো বন্ধুরা, আজকে আলোচনা করব উস্তা নিয়মিত সকালবেলা খালি পেটে খেলে কি উপকার পাবেন, উস্তা খাওয়ার কেমন উপকার রয়েছে সে বিষয় নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, তার আগে যারা আমার এই চ্যানেলে নতুন এসেছেন, তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে লাইক কমেন্ট করবেন। তো বন্ধুরা, এই উস্তা আপনারা কি করবেন, আপনারা বাজার থেকে উস্তা কিনে আনবেন। উস্তা কিনে আনার পর বন্ধুরা, উস্তার উপরে অংশে যে বন্ধুরা খোসা থাকে, সেই খোসা বন্ধুরা আপনারা একটি পাত্রে ছেঁচে নেবেন। ছেঁচে নেওয়ার পর বন্ধুরা আপনারা কি করবেন, 1 গ্লাস পানি নেবেন। 1 গ্লাস পানি নেওয়া শেষ হলে সেই পানির সাথে আপনারা হালকা গুড় মিশিয়ে নেবেন বা চিনি মিশিয়ে নিতে পারেন। তারপর বন্ধুরা সকালবেলা খালি পেটে খান, ইনশাল্লাহ আপনাদের বন্ধুরা পেটের মধ্যে যদি কৃমি থাকে, মাত্র 7 দিন খাওয়ার পর থেকে আপনাদের কৃমি শেষ হয়ে যাবে। তো বন্ধুরা, ধন্যবাদ আপনাদেরকে।